আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় স্বাদের মুরগির মাংসের রেজালা রেসিপি। এই রেসিপিটা এত মজা যে আপনি একবার এই রেসিপিটা তৈরি করে আপনার কাছের মানুষদেরকে পরিবেশন করবেন বা অথবা রুটির সাথে, দেখবেন তারা সবাই আপনার হাতের রান্নার ফ্যান হয়ে যাবে। তো কি করে এই মজার এবং সহজ রেসিপিটি আপনি বাসায় খুব সহজেই তৈরি করবেন সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। এই মুরগির মাংসের টুকরাগুলো আমি বেশ বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। আমি হাড় সহ মাংস নিয়েছি, আপনারা চাইলে সলিড মাংস নিতে পারেন। মাংসটা ভালো করে ধুয়ে নেওয়ার পর এখানে আমি ফ্রাই প্যানে সয়াবিন তেলটা গরম করতে দিয়েছি। এখানে আমি তেল একটু বেশি করে নিয়েছি, যেহেতু এটা একদম পানি দিয়ে রান্না করব না, শুধু তেল দিয়েই রান্না করব। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং আদা রসুন বাটা নিয়েছি 1 টেবিল চামচ করে। তো 3 টেবিল চামচ মশলা এখানে আমি নিয়েছি এবং তেলের সাথে নেড়ে ছেড়ে হালকা ব্রাউন কালারের করে ভেজে নেব। এরপর আমি এখানে মুরগির মাংসের টুকরাগুলো দিয়ে দিয়েছি। মাংসটা আমি নেড়েচেড়ে তেলের সাথে কিছুক্ষণ ফ্রাই করে নেব। তেল এবং মশলার সাথে নেড়েচেড়ে ফ্রাই করে নেব। চুলাটা মিডিয়াম লো আছে রেখে দিয়েছি, ঢাকা দিয়ে রেখে দিয়েছি 10 মিনিটের মতন। দশ মিনিট পর দেখেন এখানে অল্প অল্প করে পানি ছেড়ে দিয়েছে। এই রেসিপিটা কিন্তু আমি একদমই পানি ইউজ করব না, ফ্রাই প্যানে রান্না করছি বলে এটা লেগে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেব আরও 10 মিনিটের মতন। 10 মিনিট পর এখানে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচের মতন, এবং এখানে হলুদের গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া দিয়েছি 1/2 টেবিল চামচ, লবণ দিয়েছি 1/2 টেবিল চামচের মতন। এরপর আর লাগলে চেক করে দিতে হবে। এখন সম্পূর্ণ মশলাটা নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। আমি আগেই বলেছি মাংস নিজে থেকেই পানি ছেড়ে দেবে, আপনার কোনো পানি দেওয়া লাগবে না এতে। নেড়েচেড়ে ঢাকা দিয়ে রেখে দেব একেবারে 10-15 মিনিটের মতন মিডিয়াম আছে। 10-15 মিনিট পর মশলার সাথে মাংসটা মোটামুটি কষানো হয়েছে, আমি আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি। এর মধ্যে আমি কাঁচামরিচ কুচি দিয়েছি, আপনারা যদি ঝাল বেশি করে খেতে চান বেশি করে দিতে পারেন, এবং টমেটো কুচি দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে ছোটো আঁচে রেখে দিয়েছি 10 মিনিটের মতন। 10 মিনিট পর আমি এখানে আরেকটু নেড়ে চেড়ে দেব। মাংসটা সিদ্ধ হয়েছে কিনা এই পর্যায়ে টেস্ট করে নেবেন। আমার মাংসটা কিন্তু সিদ্ধই হয়ে গেছে, মশলার ঘ্রাণটাও চলে গেছে। এর চাইতে বেশি আর রান্না করার প্রয়োজন হবে বলে আমার মনে হচ্ছে না, তবে আপনাদের মাংস যদি সিদ্ধ না হয় আরও 10 মিনিটের মতো রাখতে পারেন। এখন আমি এটা সুগন্ধি পাতা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে তেজপাতা ইউজ করতে পারেন। আমি এতে কোনো গোটা মশলা ইউজ করছি না। এখানে আমি ঘি দিয়ে দিয়েছি 1 থেকে 1.5 টেবিল চামচের মতন। এই রেসিপিতে ঘিটা দেওয়া খুবই জরুরি, ঘিয়ের একটা সুগন্ধ হয়, তখন এই মাংসটা খেতে আরও বেশি ভালো লাগবে। ঘিটাকে নেড়ে চেড়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি 5 মিনিটের মতন।
5 মিনিট পর সম্পূর্ণ মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিয়ে রেসিপিটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করব গরম গরম। এটি গরম গরম ভাত অথবা রুটির সাথে খেতে কতটা ভালো লাগে আপনি ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।